ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1 পার্ট 5। আজকের ক্লাসে আমরা প্যারাডাইস লস্টের পার্ট 15 নিয়ে আলোচনা করব। পার্ট 14 পর্যন্ত অলরেডি আমরা কভার করে দিয়েছি। সেই সমস্ত অংশের ভিডিওগুলি যারা দেখেছো আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা যারা দেখোনি তারা আজকের এই পার্ট 15 দেখার আগে অবশ্যই পার্ট 14 এর ভিডিওটা দেখে নেবে। তাহলে কিন্তু আজকের ভিডিওটা বা আজকের এই পোর্শনটা বুঝতে কোনো অসুবিধা হবে না। এই সিরিজে আমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটি টেক্সট ইন ডিটেইল ডিসকাশন সহ ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পর্ব রাখছি, যেটা আশা করি তোমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রস্তুতিতে ভীষণ হেল্পফুল হবে। তাই যারা যারাই পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আগামী দিনে পরীক্ষায় বসবে তোমরা, তাদের প্রত্যেকের জন্যই আমাদের এই সিরিজের প্রত্যেকটি ক্লাস ভীষণই হেল্পফুল হবে। তাই যারা যারা আমার ক্লাসে নতুন বা আমার এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে নেবে। তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। এবং ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। আমাদের এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিগার্ডিং সমস্ত গুরুত্বপূর্ণ নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পিডিএফ পেয়ে যাচ্ছ, যেখানে আগামী এক্সাম ক্র্যাক করার জন্য থাকছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি চ্যাপ্টার বেসড ইন ডিটেইল নোটস, প্রশ্ন উত্তর এবং ওয়ান লাইনার্স। আশা করি আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত নোটসগুলো আগামী পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ভীষণই হেল্পফুল হবে। তাই যারা যারা ইচ্ছুক আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। পাশাপাশি তোমরা আমাদের পেইড মান্থলি মেম্বারশিপ কোর্সটাও পারচেস করতে পারো, যেখানে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য একদমই তোমাদেরকে ফুললি প্রিপেয়ার করিয়ে দেওয়া হবে। থাকছে ফুল সিলেবাস বেসড প্রত্যেকটি টপিকের উপরে ইন ডিটেইল ক্লাস, প্রশ্ন উত্তরের ক্লাস এবং ওয়ান লাইনার্স ডিসকাশন। তাই যারা যারা ইচ্ছুক, পেইড মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা পারলে জয়েন করতে পারো। এছাড়াও যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বা ইংলিশ রিলেটেড যে কোনো বিষয়ে যে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, প্যারাডাইস লস্টের বুক 1-এর এই পার্ট 15-এ আমরা 14 পর্যন্ত যতদূর কভার করেছিলাম তারপর থেকে শুরু করছি। আশা করছি লাইন বাই লাইন টেক্সট এক্সপ্লেনেশনের এই ক্লাসটা সবাই ভালোভাবে মন দিয়ে ফলো করবে। এর আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম, যে স্যাটার্ন তার সমস্ত সঙ্গীদেরকে আহ্বান জানাচ্ছে, জেগে উঠতে বলছে। কারণ কি, শুরুতেই কবি দেখিয়েছেন স্যাটার্ন এবং তার অনুচররা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে পরাজিত হয়েছে, তাদের স্বর্গ থেকে নিক্ষেপ করা হয়েছে বটমলেস পিটে, নরকে পড়ে তারা জ্বলন্ত আগুনের হ্রদের উপরে শুয়ে আছে। স্যাটার্ন ধীরে ধীরে শক্তি ফিরে পাচ্ছে এবং তার সহচরদের ডাকছে। স্যাটার্ন তার অনুচরদেরকে সাহস দিচ্ছে যে সবকিছু হারিয়ে যায়নি, তারা স্বর্গ হারালেও স্বাধীন ইচ্ছা এবং প্রতিশোধ স্পৃহা তাদের হারায়নি। এবং স্যাটার্নের এই অহংকার, বিদ্রোহী মনোভাব এবং ঈশ্বরের বিরুদ্ধে প্রতিরোধের মানসিকতা আমরা ফুটে উঠেছে দেখতে পেয়েছি। তারপর তারা নরকে একটা বিশাল প্রাসাদ তৈরি করেছে যার নাম প্যান্ডেমোনিয়াম। তো এটা হচ্ছে সেই দানবদের রাজধানী। সেখানে সব পতিত দেবদূতদের একত্রিত করে সেখানে সভা করা হচ্ছে। এরপর মিল্টন একে একে বিভিন্ন পতিত দেবদূতদের নাম বলতে শুরু করবেন। এই অংশে তিনি দেখাবেন যে যারা নরকে পতিত হয়েছে পৃথিবীতে, তারা বিভিন্ন জাতির কাছে বিভিন্ন নামে দেবতা হিসেবে পূজিত হয়েছে। এবং এর আগের ক্লাসে আমরা সেই দীর্ঘ তালিকা শুরু করেছি অলরেডি। তারপরেই সেই ধারাবাহিকতা কন্টিনিউ হচ্ছে, সেটাই আমরা দেখব। তো কি বলা হয়েছে দেখো, উইথ দিস ইন ট্রুপ কেম অ্যাস্টোরেথ, হুম দ্য ফোনেশিয়ানস কল্ড অ্যাস্টার্ড, কুইন অফ হেভেন উইথ ক্রিসেন্ট হর্নস। উইথ দিস মানে এর সঙ্গে, ইন ট্রুপ, ট্রুপ মানে দলে দলে, আর অ্যাস্টোরেথ হচ্ছে সেই দেবীর নাম। ফোনিশিয়ানস হচ্ছে ফিনিশীয় জাতি, আর কল্ড মানে ডাকতো। তো এই সব পতিত দেবদূতদের যাদের আগে উল্লেখ করা হয়েছে, কাদের, সেই মোলক, সেই কেমোস, তাদেরকে দলে দলে মানে তাদের সঙ্গে দলে দলে কে এলো, অ্যাস্টোরথ নামে এক দেবী। ফিনিশীয়রা তাকে অন্য নামে ডাকতো। মিল্টন দেখাতে চাইছেন যে সব দেবতা পৃথিবীতে পূজিত হচ্ছে তারা আসলে নরকে পতিত সেই স্যাটার্নের দলভুক্ত সেই ফলেন অ্যাঞ্জেলরা, অর্থাৎ পৌত্তলিক দেবদেবীরা প্রকৃতপক্ষে ফলেন অ্যাঞ্জেল। বোঝা গেছে? এখানে দলের সাথেই এলেন অ্যাস্তোরে, যাকে ফিনিশীয়রা কি বলতো, অ্যাস্টার্টে বা অ্যাস্টার্ট। তাকে আকাশের রানী মনে করা হতো এবং মাথায় ছিল তার কি, অর্ধচন্দ্রাকৃতি শিং। এই যে বলা হয়েছে ক্রিসেন্ট হর্নস, তাহলে অর্ধচন্দ্রাকৃতির শিং তার মাথায় ছিল। ক্রিসেন্ট মানে অর্ধচন্দ্রাকৃতির শিং, চাঁদের প্রতীক যেটা, কুইন অফ হেভেন স্বর্গের রানী, এবং অ্যাস্টার্টে বা অ্যাস্টার্ট দেবীর অন্য নাম। তাহলে ফিনিশীয়রা তাকে অ্যাস্টার্টে বা অ্যাস্টার্ট বলে ডাকতো। তারা তাকে স্বর্গের রানী মনে করত। তার মাথায় সেই অর্ধচন্দ্রাকৃতির শিং ছিল, যেটা চাঁদের প্রতীক। এখানে চাঁদের প্রতীক
নারীত্ব, উর্বরতা এবং রহস্যময় শক্তির প্রতীক। কিন্তু এখানে মিল্টন কি দেখিয়েছেন? মানুষ যাকে স্বর্গের রানী মনে করছে সে তো আসলে একটা ফলেন অ্যাঞ্জেল, তাই না? টু হুজ ব্রাইট ইমেজ নাইটলি বাই দ্য মুন সিডোনিয়ান ভার্জিনস পেইড দেয়ার ভাউজ অ্যান্ড সংস। ব্রাইট ইমেজ উজ্জ্বল মূর্তি, নাইটলি মানে প্রতি রাতে, আর সিডোনিয়ান ভার্জিনস সিডনের কুমারীরা, ভার্জিন মানে কুমারী, ভাউজ মানে মানদ, আর সংস মানে কান, তার সেই উজ্জ্বল মূর্তির সামনে প্রতি রাতে চাঁদের আলোয় সিডোনিয়ান কুমারীরা গান গেয়ে মানত করত এবং পূজা করত। চাঁদের আলোয় তার উজ্জ্বল মূর্তির সামনে সিডনের কুমারী মেয়েরা যে প্রতি রাতে পূজা করতো এবং গান গেয়ে মানত পূর্ণ করতো সেটা বলা হয়েছে। পৌত্তলিক উপাসনার চিত্র দেখানো হয়েছে। নাইট এবং মুন এই দুটো শব্দ এখানে ব্যবহার করে অন্ধকার এবং অজ্ঞতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। মিল্টনের মতে এই যে পুজো, এটা তো ঈশ্বর বিরোধী অন্ধকারাচ্ছন্ন একটা উপাসনা, তাই না? ইন সিওন also not unsung where stood her temple on the offensive mountain built by the glorious king whose heart through large beguiled by fair idolatresses. দেখো, সিওন মানে জেরুজালেমের সেই পাহাড়, নট আনসাং উপেক্ষিত ছিল না মানে পূজিত হতো, টেম্পল মন্দির, অফেন্সিভ মাউন্টেন ঈশ্বরের কাছে অপমানজনক পাহাড়। শুধু ফিনিশীয় দেশেই নয়, সিওন মানে জেরুজালেমের সেই পাহাড় তাকেও পূজা করা হতো। সেখানে তার একটা মন্দির ছিল যা ঈশ্বরের কাছে অপমানজনক পাহাড়ে নির্মিত হয়েছিল। মানে মিল্টন দেখাতে চাইছেন ইসরায়েলের পবিত্র ভূমিতেও মূর্তি পূজা ঢুকে পড়েছিল, কিন্তু অফেন্সিভ মাউন্টেন বলতে ঈশ্বরের অপমান বোঝানো হয়েছে, তাই তো? কারণ সায়ন মানে বা সিওন মানে কি? জেরুজালেম। এবং সেখানেও তিনি অপরিচিত ছিলেন না, কারণ মাউন্ট অফ অফেন্স বা কলঙ্কিত পাহাড়ে তার মন্দির দাঁড়িয়ে ছিল। বাই দ্য লক্সারিয়াস কিং, এই মন্দিরটি তৈরি করেছিলেন সেই স্ত্রৈণ রাজা মানে রাজা সোলোমন, হুজ হার্ট দো লার্জ, যার হৃদয় বিশাল হওয়া সত্ত্বেও বিগুইল্ড বাই ফেয়ার আইডোলেট্রেসেস, সুন্দরী পৌত্তলিক স্ত্রীদের মায়ায় বিভ্রান্ত হয়ে তিনি কদর্য মূর্তি পুজোর পথে পা বাড়িয়েছিলেন। ফেল টু আইডলস ফল, এই যে কদর্য মূর্তি পুজোর পথে পা বাড়িয়েছিলেন। আক্সোরিয়াস মানে কি? স্ত্রীর প্রতি অত্যধিক আসক্ত রাজা। হার্ট দো লার্জ, হৃদয় উদার হলেও বিগুইল্ড প্রতারিত ফেয়ার আইডোলেট্রেসেস, সুন্দরী মূর্তি পূজারিণী নারীরা, আর আইডলস ফোল মানে নিকৃষ্ট মূর্তি। একজন স্ত্রী আসক্ত রাজা মানে রাজা সোলোমনকে এখানে নির্দেশ করা হচ্ছে, কিং সোলোমনকে এখানে বলা হচ্ছে। বোঝা গেছে তো? এই মন্দির তিনি নির্মাণ করেছিলেন। যদিও তার হৃদয় উদার ছিল, কিন্তু সুন্দরী মূর্তি পূজারিণী নারীদের দ্বারা প্রতারিত হয়ে তিনি নিকৃষ্ট এই মূর্তি পুজোয় লিপ্ত হন। এখানে সোলোমনের সেই জ্ঞান বা মহানতা থাকলেও বিদেশি স্ত্রীদের প্রভাবে মূর্তি পুজোয় তিনি লিপ্ত হয়েছেন সেইটাকে ইঙ্গিত করা হচ্ছে। মানে মিল্টন কি বলতে চাইছেন? জ্ঞান আর ক্ষমতা থাকলেও যে মানুষ প্রলোভনে পড়ে পতিত হতে পারে, তার চান্স রয়েছে। নারীর সৌন্দর্য এখানে টেম্পটেশন বা প্রলোভনের প্রতীক, ঈশ্বর থেকে বিচ্যুতি মানে আধ্যাত্মিক পতন, কারণ রাজা সোলোমনের তো তাই হয়েছে, তাই না? থামাস কেম নেক্সট বিহাইন্ড, হুজ অ্যানুয়াল উন্ড ইন লেবানন allured the Syrian damsels to lament his fate in amorous details all summer's day. তাহলে আমরা দেখলাম পৌত্তলিক দেবতারা আসলে পতিত দেবদূত, এই ধারণা প্রতিষ্ঠিত। বাইবেলীয় ইতিহাস এবং পৌরাণিক ইতিহাসের সংমিশ্রণ ঘটেছে। মানব দুর্বলতা এবং প্রলোভনের বিরুদ্ধে সতর্কবার্তা মিল্টন দিয়েছেন। ঈশ্বরের একত্ববাদ বনাম মূর্তি পুজো এখানে দেখানো হয়েছে। রাজা সোলোমনের সেই পতনের মাধ্যমে দেখানো হয়েছে জ্ঞান আর ক্ষমতা থাকলেও নৈতিক দুর্বলতা মানুষকে পতিত করতে পারে। এরপরে আবার বলা হয়েছে যে থামাস কেম নেক্সট বিহাইন্ড। এখানে কেম নেক্সট বিহাইন্ড মানে তারপরেই এলো, মানে অ্যাস্ট্রোরাত এসেছে, এরপরে আর এক পতিত দেবদূত এলো যার নাম থামাস। মানে মিল্টন ধারাবাহিকভাবে দেখাচ্ছেন পৃথিবীতে পূজিত বিভিন্ন দেবতারা আসলেই সেই ফলেন অ্যাঞ্জেল বা নরকের পতিত দেবদূত। হুজ অ্যানুয়াল উন্ড ইন লেবানন অ্যালিওর্ড, অ্যানুয়াল উন্ড বার্ষিক ক্ষত, লেবানন অঞ্চলটা অ্যালিওর্ড আকর্ষণ করতো সিরিয়ান ড্যামসেলস, ড্যামসেল মানে কি? তরুণী, সিরিয়ার তরুণী, লামেন্ট বিলাপ করা। লেবাননে প্রতি বছর তার ক্ষত হওয়ার কাহিনী প্রচলিত ছিল। এই ঘটনার জন্য সিরিয়ার তরুণীরা মানে তার মৃত্যু বা তার এই পরিণতির জন্য সিরিয়ার তরুণীরা দুঃখ বা বিলাপ করতো। মানে এখানে থামাজের সেই পৌরাণিক কাহিনী বোঝানো হয়েছে। প্রতি বছর তার মৃত্যু এবং পুনর্জন্মের কাহিনী ছিল, যেটা প্রকৃতির ঋতুচক্রের প্রতীক, তাই না? তাই বলা হয়েছে এর ঠিক পরেই এসেছিল থামুজ বা থামাজ, যেটাই বলো। লেবাননে তার যে বার্ষিক ক্ষত, যেটা তার মৃত্যুর প্রতীক, তা সিরীয় নারীদের প্রলুব্ধ করতো। সারাদিন ধরে তার দুঃখজনক পরিণতির জন্য তারা বিলাপ করত।
দেখো, থামাস বা থামুজ হচ্ছে এক ধরনের নরকে পতিত দেবদূত, তাই না? পরে দেবতা হয়ে গিয়েছে। মিল্টন তাকে সিরীয় এবং ফিনিশীয় অঞ্চলের অত্যন্ত সেই কামাসক্ত দেবতা হিসেবে চিত্রিত করেছেন। এই যে বার্ষিক পুনর্জন্মের যে মিথটা, সেটা কি না, প্রাচীন কাহিনী অনুসারে থাম্মুস ছিলেন একজন মেষপালক বা মেষপালক দেবতা, যিনি বন্য শূকরের আঘাতে তিনি প্রাণ হারান। মনে করা হতো প্রতি বছর লেবাননের পর্বতে অ্যাডোনাইস বা আদোনিস নদীর জল তার রক্তবর্ণ ধারণ করত এবং তার সেই জখম এবং তার সেই ক্ষতটা যেন নতুন করে জেগে উঠত। তো সিরীয় নারীরা প্রতি বছর এই যে দেবতাকে স্মরণ করে বিলাপ করতেন তার সেই ক্ষত দেখে, যে রক্তর মতো জলটাও লাল হয়ে গেছে, এবং তারা কান্নাকাটির মাধ্যমে তার মৃত্যু এবং সেই পুনর্জীবন উদযাপন করতেন। বাইবেলেও জাকারিয়া বা জিহিসকেল ভাববাদীর বইতে এই কান্নাকাটির কথাও কিন্তু উল্লেখ আছে, যেখানে ইসরায়েলীয় নারীদের এই যে পৌত্তলিক আচারে অংশ নেওয়ার জন্য নিন্দা করা হয়েছে। মিল্টন এখানে থাম্বাস বা থাম্বুসকে সৌন্দর্যের দেবী অ্যাস্টার্টের প্রেমিক হিসেবে দেখিয়েছেন। মিল্টন অত্যন্ত কড়া ভাষায় বর্ণনা করেছেন যে কিভাবে থাম্বুজের প্রতি ভালোবাসা নারীদের মধ্যে তীব্র যৌন কামনা এবং উচ্ছৃঙ্খলতা তৈরি করতে, এমনকি পবিত্র মন্দিরের আঙিনাতেও তাদের মধ্যে সেই কামুকতা, যৌন কামুকতা দেখা দিই। মিল্টন থাম্বুসকে স্যাটানের অনুসারী একজন হীন দেবদূত বা সেই ফলেন অ্যাঞ্জেল হিসেবে উপস্থাপন করেছেন, যিনি মানুষকে বিপথে পরিচালিত করে মূর্তি পূজা এবং পাচারে লিপ্ত করেন। বোঝা গেছে? ইন অ্যামোরাস ডিটিস অল আ সামার্স ডে, গ্রীষ্মের দীর্ঘদিন ধরে তারা প্রেমের গান গেয়ে শোক করত। While smooth Adonis from his native rock ran purple to the sea, supposed with blood of Thammuz বা Thammas yearly wounded, the love tale infected Sion's daughters with like heat, whose wanton passions in the sacred porch Zekiel saw, when by the vision laid his eye, surveyed the dark idolatries of alienated Judah. যখন অ্যাডোনিস নদীর জল পাহাড় থেকে বেয়ে লাল হয়ে সমুদ্রে মিশত, তখন মনে করা হতো ওটি প্রতি বছর আহত হওয়া সেই থাম্বুজের রক্ত। দ্য লাভ টেল ইনফেক্টেড সিয়ান, এই প্রেমের কাহিনী জেরুজালেমের কন্যাদেরও মানে ইহুদি নারীদের একইভাবে কলুষিত করে রেখেছিল। সেই নবী ইজেকিয়েল যখন দিব্যদৃষ্টির মাধ্যমে চালিত হয়েছিলেন, তখন তিনি মন্দিরের পবিত্র প্রবেশপথেই তাদের এই কামাসক্ত আচরণ দেখেছিলেন। হিজ আইজ সার্ভেড ডার্ক আইডোলাট্রিস, তিনি নিজের চোখে দেখেছিলেন কিভাবে বিপদগামী জুডার মানে ইহুদি রাজা জুডার মানুষরা ঈশ্বরকে ভুলে এই অন্ধকারাচ্ছন্ন মূর্তি পুজোয় লিপ্ত হয়েছে। স্মুথ অ্যাডোনিস সেই পৌরাণিক চরিত্র, তাই না? র্যান পার্পল, লালচে হয়ে যেত। সাপোজ ধারণা করা হতো ইয়ারলি উন্ডেড, প্রতি বছরের সেই আহত হওয়ার ফলেই। তাহলে অ্যাডোনাইস নামক সেই নদী পাহাড় থেকে নেমে সমুদ্রের দিকে লালচে রঙে বয়ে যেত। লোকেরা মনে করতো এটি থাম্মুজের রক্ত, প্রতি বছর সে আহত হয়েছিল। লেবাননের সেই অ্যাডোনিস নদীর বর্ষায় লালচে হয়ে যাওয়ার কথাটা বলা হয়েছে, যেটা মাটির কারণে হতো, কিন্তু মানুষ এটাকে সেই দেবতার লাল রক্ত বলে ভাবতো। মিল্টন দেখাচ্ছেন প্রকৃতির সাধারণ ঘটনাকে মানুষ পৌরাণিক কাহিনীর রূপ কিভাবে দিয়ে দেয়। আর লাভ টেল মানে প্রেমের গল্প, ইনফেক্টেড মানে সংক্রমিত করেছিল। সিয়ন ডটার মানে সিয়নের কন্যা, লাইক হিট এরকমই কামপ্রবণ বা উত্তাপ। এই প্রেম কাহিনী সিয়নের কন্যাদেরও মানে জেরুজালেমের নারীদেরও একই কামপ্রবণ আবেগে সংক্রামিত করেছিল। মানে বোঝানো হচ্ছে ইহুদিদের মধ্যেও এই যে পৌত্তলিক প্রেম কাহিনী ও কামকতা ঢুকে পড়েছিল। হুজ ওয়ান্টান প্যাশন, ওয়ান্টান মানে কি উচ্ছৃঙ্খল কামনা। স্যাক্রেড পোর্চ মানে মন্দিরের পবিত্র বারান্দা। আর ইজেকেইল বাইবেলের সেই নবী, ভিশন লেড দর্শনের মাধ্যমে পরিচালিত। নবী ইজেকেইল তার সেই দর্শনে কি দেখেছিলেন? দিব্য দর্শনে মন্দিরের পবিত্র প্রাঙ্গণে সেই নারীরা মানে সেই জেরুজালেমের নারীরা, ইসরায়েলীয় সেই ইহুদি নারীরা উচ্ছৃঙ্খল কামনা এবং বাসনায় পূর্ণ, এবং তারা সেই মূর্তি পুজো করে চলেছে। এখানে বাইবেলে একটা ঘটনার উল্লেখ আছে, যেখানে নবী ইজেকেল জেরুজালেমের মন্দিরে গোপন মূর্তি পুজো দেখেছিলেন। দেখো, বাইবেলে ইজেকেল বা জিহিসকেল যাই বলো না কেন, বাইবেলের 8 নম্বর অধ্যায়ে নবী ইজেকেলের সেই বিখ্যাত দিব্য দর্শনের বর্ণনা পাওয়া যায়, যেখানে তিনি জেরুজালেমের মন্দিরের ভেতরে চলা মূর্তি পুজো এবং অন্যান্য ঘৃণ্য সমস্ত কাজ দেখে ফেলেছিলেন। ইজেকেল যখন বন্দী অবস্থায় ব্যাবিলনে ছিলেন, তখন ঈশ্বর তাকে আত্মায় তুলে জেরুজালেমের মন্দিরের উত্তর দ্বারে নিয়ে যান। মন্দিরের প্রবেশপথে তিনি একটা মূর্তিকে দেখেন, যেটা ঈশ্বরের ঈর্ষা জাগিয়ে তুলেছিল। ঈশ্বর তাকে মন্দিরের দেওয়ালের একটা গর্ত দিয়ে ভেতরে প্রবেশ করতে বলেন। সেখানে গিয়ে তিনি দেখেন যে দেওয়ালের চারদিকে নানা ধরনের সরীসৃপ এবং ঘৃণ্য সমস্ত পশুর ছবি আঁকা রয়েছে, এবং ইসরায়েলের নেতারা সেগুলোর পুজো করছে। এরপর তিনি মন্দিরের সেই উত্তর দ্বারে কিছু নারীকে বসে থাকতে দেখেন, যারা পৌত্তলিক দেবতা
থাম্বুস বা থাম্বাজের জন্য শোক বা বিলাপ করছে। সর্বশেষে মন্দিরের ভেতরের প্রাঙ্গণে তিনি প্রায় 25 জন পুরুষকে দেখেন, যারা জিহোবার মন্দিরের দিকে পিঠ দিয়ে পূর্ব দিকে সূর্যের পুজো করছিল। এই যে ঘটনা, এই ঘটনার মাধ্যমে ঈশ্বর নবীকে দেখিয়েছিলেন যে কেন তার ক্রোধ ইসরায়েলের ওপর নেমে এসেছিল এবং কেন জেরুজালেম ধ্বংস হওয়া অনিবার্য ছিল। এই যে বলা হয়েছে হিজ আইজ সার্ভেড দ্য ডার্ক আইডোলাট্রিস। ডার্ক আইডোলাট্রিস মানে কি? অন্ধকার মূর্তি পূজা। এবং অ্যালিয়েনেটেড জুডা মানে ঈশ্বর থেকে বিচ্যুত জুডা জাতি, মানে ইজেকেল তার দর্শনে দেখেন যে জুডা জাতি ঈশ্বর থেকে বিচ্যুত হয়ে অন্ধকার মূর্তি পুজোয় লিপ্ত ছিল। ডার্ক মানে শুধু অন্ধকার তো নয়, নৈতিক আর আধ্যাত্মিক অন্ধকারটাকেই এখানে বলা হয়েছে। জুডা হচ্ছে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এমন। তাহলে থাম্বুস হচ্ছে প্রকৃতির মৃত্যু এবং পুনর্জন্মের প্রতীক। প্রেম এবং কামনা মাধ্যমে মানুষ মূর্তি পুজো আকৃষ্ট হয়েছে, এটাও দেখতে পেলাম। ইসরায়েলের মতো পবিত্র জাতীয় প্রলোভনে পড়ে, সেটাও বোঝা গেল। আর পতিত দেবদূতরা মানুষের ধর্ম এবং সংস্কৃতিকে কিভাবে বিকৃত করেছে সেটাও এই অংশে দেখা গেল, বোঝা গেছে। নেক্সট দেখো, নেক্সট কেম ওয়ান হু mourned in earnest when the captive ark maimed his brute image, head and hands lopped off in his own temple on the Grunsel edge, where he fell flat and shamed his worshippers. দেখো এখানে জন মিল্টন আরেকটা পতিত দেবদূত ড্রাগনের কথা বলতে চলেছেন। নেক্সট কেম বলেছে, নেক্সট কেম এর পরে কি আসছে? মন্ড ইন আর্নেস্ট, সত্যি শোক করেছিল যে ক্যাপটিভ আর্ক, বন্দি পবিত্র সিন্ধুক। আর্ক অফ কভেন্যান্টের কথা বলেছে। এরপর এলো আরেক পতিত দেবদূত যে সত্যি শোক করেছিল যখন আর্ক অফ কভেন্যান্ট বন্দি অবস্থায় তার মন্দিরে আনা হয়েছিল। এখানে বাইবেলের ঘটনা বোঝানো হয়েছে, সেই ঘটনা ফিলিস্তিনরা ইসরায়েলীয়দের পবিত্র সিন্ধুক আর্ক দখল করে তাদের দেবতার মন্দিরে রাখে। মেইমড হিজ ব্রুট ইমেজ, মেইমড মানে বিকলাঙ্গ করে দিল। ব্রুট ইমেজ পশুর মতো মূর্তি, লফট অফ কেটে ফেলা। আর্ক সেখানে আনার পর তার মূর্তির মাথা বা হাত কেটে পড়ে যায়। এখানে দেখানো হচ্ছে ঈশ্বরের উপস্থিতির সামনে মূর্তি পুজো টিকতে পারে না। পৌত্তলিক দেবতা আসলে শক্তিহীন। মানে এরপরে এলেন এমন একজন দেবতা যিনি আন্তরিকভাবে শোক প্রকাশ করছিলেন যখন যুদ্ধের সময় ক্যাপটিভ আর্ক মানে ঈশ্বরের পবিত্র সেই সিন্ধুক তার পাশবিক মূর্তিকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। এখানে ফিলিস্তিনি সেই দাগন দেবতার কথা বলা হয়েছে। বাইবেলের কাহিনী অনুসারে যখন ইসরায়েলীয়দের পবিত্র সিন্ধুক দাগনের মন্দিরে রাখা হয়েছিল তখন তার সেই মূর্তিটা কিন্তু ভেঙে পড়েছিল। ইন দিস টাউন টেম্পল, তার নিজের মন্দিরেই দরজার চৌকাঠে তার মূর্তিটি উপুড় হয়ে পড়ে গিয়েছিল, যা তার ভক্তদের জন্য অত্যন্ত লজ্জাজনক ছিল। গ্রোনসেল এজ বা গ্রানসেল এজ মানে কি? দোরগড়া। ফেল ফ্ল্যাট, উপুড় হয়ে পড়ে গেল। সেমড, লজ্জিত। নিজের মন্দিরের দোরগড়াতেই তার মূর্তি উপুড় হয়ে পড়ে যায়, যেটা পূজারীদেরকে লজ্জিত করেছিল। ড্রাগন হিজ নেম, শি মনস্টার, আপওয়ার্ড ম্যান অ্যান্ড ডাউনওয়ার্ড ফিশ। ইয়েট had this temple high reared in Azotus, dreaded through the coast of Palestine, in Gath and Ascalon, and Akron and Gaza's frontier bounds. দেখো কি বলা হয়েছে। সি মনস্টার সমুদ্রের দ্বৈত, আপওয়ার্ড ম্যান মানে উপরে মানুষ, আর ডাউনওয়ার্ড ফিশ নিচে কিন্তু সে মাছ। অ্যাজোটাস মানে ফিলিস্তিনের সেই শহর অজদুদ, ড্রেডেড ভয়ের বস্তু। আর অন্যান্য স্থান বলতে এখানে ফিলিস্তিনের নগরগুলোকে বোঝানো হয়েছে। তাহলে তার নাম দাগন। তিনি একজন সামুদ্রিক দানব। তার শরীরের ওপরের অংশটা মানুষের মতো, নিচের অংশটা মাছের মতো। ইয়েট হ্যাড হিজ টেম্পল হাই, তবুও ফিলিস্তিন উপকূলের অজতাস নামক স্থানে তার বিশাল উঁচু মন্দির ছিল। পুরো এলাকায় তিনি অত্যন্ত আতঙ্কিত একজন নাম ছিলেন। এখানে সব সেই ফিলিস্তিনীয় নগরীগুলোর কথা বলা হয়েছে। প্যালেস্টাইন, গাদ, অ্যাসকালন, অ্যাকারন, গাজা, সেই স্থানগুলোর কথা এখানে বলা হয়েছে। মানে যে তার মন্দির অ্যাজোটাসে উঁচু করে নির্মিত হয়েছিল। এছাড়াও সেই গাদ, অ্যাসকালন, অ্যাকারন, গাজা পর্যন্ত তার ভয় একদমই বিস্তৃত ছিল, তাই না? সেই ফিলিস্তিনীয় উপকূলের নাম করা হয়েছে যেখান পর্যন্ত তার ভয় বিস্তৃত ছিল। কার? দাগনের। মানে দাগন একজন সামুদ্রিক দানব, ফিলিস্তিনীয়দের প্রধান দেবতা হিসেবে পরিচিত। মিল্টন এখানে বর্ণনা করেছেন তার শরীরের উপরের অংশ মানুষের মতো, নিচেরটা মাছের মতো। ড্রাগনকে অন্যান্য পতিত দেবদূতদের সাথে নরকের অগ্নিকুণ্ড থেকে উঠে আসতে দেখা যায়। পৃথিবীতে মানুষের পতনের পর তিনি ফিলিস্তিনের গাজা এবং অ্যাসকালন অঞ্চলে পূজিত হতেন। এবং বাইবেলের কাহিনী অনুসারে ড্রাগনের মূর্তি ঈশ্বরের পবিত্র সিন্ধুকের সামনে ভেঙে পড়েছিল, যেটার উল্লেখ মিল্টন তার এই কাব্যে করেছেন। বাইবেলের প্রথম অধ্যায় স্যামুয়েল 5-এ ড্রাগনের এই মূর্তি ভেঙে পড়ার গল্পটা মানে সেই বিখ্যাত কাহিনীটা বর্ণিত আছে।
ফিলিস্তিনরা ইসরায়েলীদের সাথে যুদ্ধে জয়লাভ করে ঈশ্বরের পবিত্র নিয়ম সিন্দুকটা ছিনিয়ে নেয়। তারা সিন্দুকটা তাদের শহর আসদোদে নিয়ে গিয়ে তাদের দেবতা ড্যাগনের মন্দিরের মূর্তির পাশে স্থাপন করে। কিন্তু পরের দিন সকালে মন্দিরের পুরোহিত আসদোদবাসীরা কি দেখতে পায় না, দেখে ড্রাগনের মূর্তিটি সেই সিন্দুকের সামনে মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। তারা মনে করেছিল এটা হয়তো সাধারণ কোনো দুর্ঘটনা, তাই তারা মূর্তিটাকে তুলে আবারও আগের জায়গায় রেখে দিয়েছিল। কিন্তু দ্বিতীয় দিন, পরের দিন সকালে তারা আবার একই জিনিস দেখে। এটা একটা অলৌকিক দৃশ্য। ড্রাগন আবারও সিন্দুকের সামনে মাটিতে উপুড় হয়ে পড়ে আছে, কিন্তু এবার তার মাথা এবং দু হাতের তালু ভেঙে দরজার চৌকাঠে পড়ে আছে। মানে মূর্তি যে শুধু ভেঙে পড়েছে তা নয়, এগুলো সব আলাদা হয়ে গেছে। মাথা, দু হাতের তালু সব ভেঙে গেছে, মানে শুধু ধরটুকুই অবশিষ্ট ছিল। মানে এই ঘটনার মাধ্যমে বাইবেলে বোঝানো হয়েছে যে প্রকৃত ঈশ্বরের সামনে পৌত্তলিক এই সমস্ত মিথ্যা দেব দেবতাদের কোনো অস্তিত্ব নেই। ড্রাগনের মাথা তার বুদ্ধির প্রতীক, হাত শক্তির প্রতীক। তো বিচ্ছিন্ন হয়ে গেল যে মাথা এবং হাত, এটা কি সম্পূর্ণ পরাজয়, অক্ষমতাকে তুলে ধরছে। এই ঘটনার পর প্যালেস্টাইন বা প্যালেস্টীয়বাসীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং সেই যে সিন্দুকটা ইসরায়েলীদের কাছে ফেরত পাঠিয়ে দেয়। এই ঘটনাটার উল্লেখই এখানে করা হয়েছে। তাহলে আমরা এখানে সেই ফলেন অ্যাঞ্জেল যে ড্রাগন হিসেবে, দেবতা হিসেবে পূজিত হতো, তার সম্পর্কে জানলাম। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি। প্যারাডাইস লস্টের এই অংশ পর্যন্ত কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। প্যারাডাইস লস্টের পার্ট 15 এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরবর্তী অংশটা নিয়ে এর পরের ক্লাসে।